নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বাচ্চারা সাধারণত সবজি খাওয়ার সময় ভীষণ বায়না করে, কিন্তু তারা আলু খুব ভালোবাসে। আজকে আমি আলুর দম রেসিপি করছি। এটা আমি বাজারের কেনা আলুর দমের গুঁড়ো মশলা দিয়েই করব, কিন্তু তার সাথে কিছু বিশেষ মশলা আমি যোগ করব, যার ফলে এই রেসিপিটা আরও বেশি খেতে ভালো হবে, খুব স্বাদ হবে, বাচ্চারা আরও বেশি ভালো খাবে। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যে কোনো আলুই ব্যবহার করা যাবে। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আলুর দম মশলা দিয়ে দিলাম। এখানে যে কোনো আলুর দম মশলাই ব্যবহার করা যাবে। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এবার এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দেবো আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালার আনার জন্য দিয়েছি। এটা যদি কেউ পছন্দ না করে, না দিলেও হবে। মশলাটা একটু ভাজা হয়ে আসলে একটু সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি এক্সট্রা মশলাটা তৈরি করব। তার জন্য আমার লাগবে টমেটো কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর বাদাম। আমি এখানে চিনে বাদাম ব্যবহার করেছি, যে কোনো বাদাম দিয়েই করা যাবে। ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। গুঁড়ো মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে এই পেস্টটা দিতে হবে। দিয়ে দেবো পেস্ট। এটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একদম শুকনো করে। জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশি কষানোর দরকার নেই, আলুটা আগেই ভাজা ছিল। তো সামান্য একটু কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আলু সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।